পরমাণু কর্মসূচি ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার আলোচনা সেরেছে ইরান। এই আলোচনাকে বেশ ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর পরেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা একটুও কমেনি। ইরানকে ঘিরে ভারত মহাসাগর ও পারস্য উপসাগরে বিশাল নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধজাহাজ, সাবমেরিন ও বিমানবাহী রণতরীর উপস্থিতি পুরো অঞ্চলে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। ওয়াশিংটনের দাবি, ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক সামরিক তৎপরতা নিয়ন্ত্রণ করতেই এই সামরিক প্রস্তুতি। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই চলমান আলোচনার মধ্যে ইরানের সীমান্তের কাছাকাছি উস্কানিমূলকভাবে নজরদারি বিমান উড়িয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করে ফেলেছে যুক্তরাষ্ট্র। রুশ সংবাদ মাধ্যমে নেভস্তির প্রকাশিত ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটি থেকে উড্ডয়ন করে দুটি মার্কিন বিমান ইরানের আকাশসীমার কাছাকাছি এলাকায় অভিযান চালিয়েছে। খবরে বলা হয়, মার্কিন নৌবাহিনীর একটি P-8A পসাইডন নজরদারি বিমান বাহরাইন থেকে উড়ে হরমুজ প্রণালীর ওপর দিয়ে গেছে। সাম্প্রতিক দিনগুলোতে এটি ছিল মার্কিন সামরিক বিমানের এই ধরনের দ্বিতীয় মিশন। একই সময়ে নর্থরপ গ্রুম্যান নির্মিত একটি MQ-4C ট্রাইটন নজরদারি ড্রোন আবুধাবি থেকে উড্ডয়ন করে ওমান উপসাগরের ওপর দিয়ে অভিযান চালায়। ফ্লাইট পথের তথ্য অনুযায়ী পসাইডন বিমানটি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর চক্কর দেয়, আর ড্রোনটি ইরানের সীমান্তের কাছাকাছি এলাকায় নজরদারি চালায়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল। গত জানুয়ারির শেষ দিকে ইরানের কাছাকাছি এলাকায় নৌ উপস্থিতি বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় ট্রাম্প জানান, ভেনেজুয়েলা উপকূলের চেয়েও শক্তিশালী নৌবহর ইরানের কাছাকাছি মোতায়েন করা হয়েছে। এই নৌবহরের নেতৃত্বে রয়েছে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান। এই একটি রণতরীকে কেন্দ্র করেই সাজানো হয়েছে পুরো স্ট্রাইক গ্রুপ। রণতরীটির ডেকে রয়েছে 70 থেকে 90টি অত্যাধুনিক যুদ্ধ বিমান, যার মধ্যে অন্যতম হল FA-18 সুপার হর্নেট। এছাড়া রয়েছে শত্রুর রাডার জ্যাম করে দেওয়ার মতো বিশেষ ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান। পাশাপাশি নজরদারির জন্য E-2 হকি বিমানও রয়েছে। এই বিমানগুলো যে কোনো সময় ইরানের মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা রাখে। ইরানের পাশে মোতায়েন থাকা USS হ্যারি এস ট্রুম্যান রণতরীটিকে চারপাশ থেকে পাহারা দিচ্ছে শক্তিশালী ডেস্ট্রয়ার ও ক্রুজার জাহাজ। এই জাহাজগুলো এজিস ডিফেন্স সিস্টেমে সজ্জিত, যা শত শত মাইল দূর থেকে আসা যে কোনো মিসাইল বা ড্রোন শনাক্ত করে ধ্বংস করতে পারে। পাশাপাশি এগুলোতে রয়েছে কয়েকশো টমাহক ক্রুজ মিসাইল, যা সমুদ্র থেকে উৎক্ষেপণ করে নিখুঁতভাবে স্থলে হামলা চালানো যায়। বিশেষজ্ঞদের মতে, ইরানের সীমান্তের কাছাকাছি উস্কানিমূলকভাবে নজরদারি বিমান উড়িয়ে সতর্ক করতে চাইছে যুক্তরাষ্ট্র। পরমাণু চুক্তিসহ ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট সীমিত করার চাপ প্রয়োগ করতেই এ ধরনের নজরদারি বিমান উড়িয়ে আলোচনার টেবিলে ইরানকে মানসিকভাবে পিছিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন তারা।